ভাবুন তো 2027 সালের জুন মাস, লর্ডসের মাঠে হাজার হাজার দর্শক, বিশ্বের সেরা টেস্ট টিমের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আর ধারাভাষ্যকরা বলছে বাংলাদেশ আর প্লেইং ইন দেয়ার ফার্স্ট এভার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। শুনতে কি অবাস্তব মনে হচ্ছে? কয়েকদিন আগেও হয়তো এটার উত্তর হ্যাঁ হতো, কারণ এটাই একটা অসম্ভব। কিন্তু এখন না, এখন আর এটা শুধুই স্বপ্ন নয়, কারণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের 2025-27 চক্রে বাংলাদেশ এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে ফাইনালে দৌড়ে থাকা সত্যিই সম্ভব। আর সবচেয়ে বড় ব্যাপার, বাংলাদেশের হাতে এখনও 8টি ম্যাচ রয়েছে, অর্থাৎ গল্পটা এখনও শেষ হয়নি, বরং গল্পটা মাত্র জমতে শুরু করেছে। প্রথমে বুঝে নেওয়া যাক ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ বা WTC কী। টেস্ট ক্রিকেটকে আরও কম্পিটিটিভ এবং মিনিংফুল করার জন্য আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করে। এখানে বিভিন্ন টেস্ট সিরিজের ম্যাচগুলোকে একটি 2 বছরের চ্যাম্পিয়নশিপ সাইকেলের অংশ করা হয়। বর্তমান 2025-27 সাইকেলে মোট 9টি দল অংশ নিচ্ছে। প্রতিটি দল 6টি প্রতিপক্ষের বিরুদ্ধে সিরিজ খেলছে, 3টি হোম এবং 3টি অ্যাওয়ে। শেষে পুরো লিগ স্টেজ শেষ হওয়ার পর পিসিটি অনুযায়ী শীর্ষ 2 দল চলে যাবে ফাইনালে। অর্থাৎ এখানে শুধু কতগুলো ম্যাচ জিতলাম এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কত শতাংশ অ্যাভেলেবেল পয়েন্টস আমরা জিতেছি। WTCতে একটি টেস্ট ম্যাচ জিতলে পাওয়া যায় 12 পয়েন্টস, ড্র করলে 2 দল পায় 4 পয়েন্ট করে, আর ম্যাচ টাই হলে 2 দল পায় 6 পয়েন্টস করে। কিন্তু ফাইনাল কোয়ালিফিকেশনের জন্য মূল হিসাব করা হয় পয়েন্টস পার্সেন্টেজ বা পিসিটি। সহজভাবে বললে, যত পয়েন্টস পাওয়ার সুযোগ পেয়েছেন তার মধ্যে কত শতাংশ অর্জন করেছেন। তাই একটা দল অনেক ম্যাচ খেলেও যদি অনেক হারায়, তার পিসিটি কমে যেতে পারে। অন্যদিকে কম ম্যাচ খেলে ধারাবাহিকভাবে জিতলে পিসিটি অনেক উপরে থাকতে পারে। এবার আসি বাংলাদেশের কথায়। এখানেই আসল গল্প। 2025-27 WTC সাইকেলে বাংলাদেশ শুরু করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে, তারপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সিরিজ, আর তারপর অস্ট্রেলিয়া সফর, যেখানে বাংলাদেশের সামনে ছিল এমন একটি দল যারা WTC টেবিলের শীর্ষে ছিল। অনেকেই ভেবেছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কাজ হবে খুব কঠিন, কিন্তু 16ই আগস্ট 2026 ডারউইনে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ হারিয়ে দিল 9 উইকেটে। এটাই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। আর শুধু জয়ই নয়, বাংলাদেশ ম্যাচটা এমনভাবে জিতেছে যেখানে পুরো ম্যাচে অস্ট্রেলিয়াকে প্রচণ্ড চাপে রেখেছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র 198 রানে অল আউট। বাংলাদেশের ব্যাটিং তখন দাঁড়িয়ে যায় 426 রানে, অর্থাৎ বিশাল 228 রানের লিড। এরপর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া 284 রান করলেও বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র 57। বাংলাদেশ সেটা মাত্র 1 উইকেট হারিয়ে পার করে ফেলে। 9 উইকেটের ঐতিহাসিক জয়। এটা শুধু একটা টেস্ট ম্যাচ জয় নয়, এটা WTC টেবিলের হিসাবও বদলে দিয়েছে। এই জয়ের পর বাংলাদেশ 5 ম্যাচে 3 জয়, 1 হার এবং 1 ড্র। বাংলাদেশের পিসিটি উঠে গেছে 66.67%-এ এবং বাংলাদেশ উঠে এসেছে 4 নম্বরে। বাংলাদেশের সামনে এখন অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মতো দল থাকলেও গ্যাপ আর আগের মতো বিশাল নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ এখনও তাদের WTC জার্নি শেষ করেনি। এখন আসল প্রশ্ন, বাংলাদেশ কি আসলে ফাইনালে যেতে পারবে? হ্যাঁ পারবে, কিন্তু সহজে পারবে না। এখানে আমাদের একটু রিয়েলিস্টিক হতে হবে, কারণ সামনে বাংলাদেশের বাকি আছে 8টি ম্যাচ, এবং এই 8 ম্যাচের মধ্যে আছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড। অর্থাৎ বাংলাদেশের সামনে 4টি সিরিজ এবং 8টি ম্যাচ বাকি। এখানে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানে বাংলাদেশের জন্য 2টি সিনারিও তৈরি হতে পারে। 1, অস্ট্রেলিয়াকে আবার হারাতে পারলে। 2, অস্ট্রেলিয়াকে না হারাতে পারলে। এখন অস্ট্রেলিয়াকে হারাতে পারলে যা হবে তা হলো, এখন দ্বিতীয় ম্যাচ চলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ ইতোমধ্যে 1-0-তে এগিয়ে। আর 22 আগস্ট ম্যাকওয়েতে শুরু হয়েছিল দ্বিতীয় টেস্ট। অস্ট্রেলিয়া অবশ্যই কামব্যাক করতে চাইবে, কিন্তু যদি বাংলাদেশ এই ম্যাচটাও জিতে নেয়, তাহলে অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে 2-0 সিরিজে হারানোর মতো অবিশ্বাস্য অ্যাচিভমেন্ট হবে। আর WTC এর দিক থেকেও বাংলাদেশ পাবে আরও 12 পয়েন্টস। তখন বাংলাদেশের পিসিটি শক্তিশালী অবস্থানে যাবে, এবং সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশ তখন কনফিডেন্স নিয়ে পরের সিরিজগুলোতে যেতে পারবে। এখন সিনারিও 2, যদি বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি পরাজিত হয়, তাহলে কি হবে? ধরুন বাংলাদেশ দ্বিতীয় টেস্ট হেরে গেল,
তাহলেও সব শেষ নয়, কারণ প্রথম টেস্টের জয় বাংলাদেশকে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ 12 পয়েন্টস দিয়েছে। সেক্ষেত্রে সিরিজ 1-1 হলেও অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ একটি জয় নিয়ে বের হয়ে আসবে এবং সেটাও বাংলাদেশের জন্য বিশাল লাভ, কারণ ডব্লিউটিসিতে অ্যাওয়ে ভিক্টরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে অ্যাওয়ে উইন মানসিকভাবেও বাংলাদেশকে অনেক বুস্ট দেবে। এরপর আসছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার পর বাংলাদেশের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরচুনিটিগুলোর একটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ। এখানে বাংলাদেশের অ্যাডভান্টেজেস হচ্ছে হোম কন্ডিশন, বাংলাদেশের স্পিন ফ্রেন্ডলি কন্ডিশন, ফ্যামিলিয়ার পিচেস এবং হোম ক্রাউড, সব কিছুই টাইগার্সের পক্ষে যেতে পারে। দুই টেস্টের লক্ষ্য হওয়া উচিত খুব পরিষ্কার, 2-0। যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্তত একটি জয় এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2-0 জয় আসে, তাহলে বাংলাদেশের হাতে থাকবে অনেক ভ্যালুয়েবল পয়েন্টস। সাউথ আফ্রিকা, এখানে আসবে আসল পরীক্ষা। সাউথ আফ্রিকার মাটিতে গিয়ে টেস্ট জেতা বাংলাদেশের জন্য ঐতিহাসিকভাবে কঠিন। কন্ডিশনস আলাদা, পিচ আলাদা, বাউন্স আলাদা, আর ফাস্ট বোলিংয়ের জন্য কন্ডিশনস অনেক বেশি ফেভারেবল হতে পারে। কিন্তু এখানে বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ আছে, কারণ বাংলাদেশ ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে তারা শুধু নিজেদের কন্ডিশনসে নয়, বিদেশের মাটিতেও বড় দলকে হারাতে পারে। অস্ট্রেলিয়ার মতো মাটিতে 9 উইকেটের জয়টা সে কনফিডেন্স তৈরি করেছে। তাই সাউথ আফ্রিকা সিরিজে যদি বাংলাদেশ অন্তত একটি টেস্ট জিততে পারে, তাহলে ডব্লিউটিসি ফাইনালের রেসে তারা অনেক শক্তিশালী অবস্থা চলে আসতে পারে। তারপর ডব্লিউটিসি সাইকেলের শেষ দিকে বাংলাদেশের সামনে থাকবে ইংল্যান্ডের বিপক্ষে 2টি হোম টেস্ট। এখানে বাংলাদেশের জন্য অপরচুনিটি অনেক বড়, কারণ ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট স্টাইল খুব অ্যাগ্রেসিভ। তারা বেসবল স্টাইল অ্যাটাকিং ক্রিকেট খেলতে পছন্দ করে, কিন্তু বাংলাদেশের স্লো এবং টার্নিং কন্ডিশনসে সেই স্ট্র্যাটেজি সবসময় একইভাবে কাজ নাও করতে পারে। বাংলাদেশ যদি নিজেদের কন্ডিশনস কাজে লাগাতে পারে, তাহলে এই সিরিজ 2-0 করার সুযোগ থাকবে। এবার একটা ড্রিম সিনারিও কল্পনা করি। অস্ট্রেলিয়ার বিপক্ষে 1-1 অথবা 2-0, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2-0, সাউথ আফ্রিকার বিপক্ষে 1-1 অথবা 1-0, ইংল্যান্ডের বিপক্ষে 2-0। এমন ফলাফল হলে বাংলাদেশের রিমেইনিং 8টা ম্যাচ থেকে বিপুল সংখ্যক পয়েন্ট সংগ্রহ করা সম্ভব এবং তখন তাদের পিসিটি এমন জায়গায় যেতে পারে যেখানে ফাইনাল কোয়ালিফিকেশন বাস্তব পসিবিলিটি হয়ে দাঁড়াবে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক কত পিসিটিতে বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করবে সেটা কখনই বলা যাবে না, কারণ অন্য দল যেমন অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইন্ডিয়া তাদের বাকি ম্যাচগুলোতে কি করবে সেটার উপর কোয়ালিফিকেশনের কাট অফ নির্ভর করবে। অর্থাৎ বাংলাদেশ শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না, তাদের কিছু রাইভাল টিমের রেজাল্টও নিজেদের ফেভারে আসতে হবে। এখানে একটা মজার ব্যাপার আছে, বাংলাদেশ এখন অস্ট্রেলিয়াকে হারিয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ার রিমেইনিং ডব্লিউটিসি শিডিউলে অনেক কঠিন। তাদের সামনে রয়েছে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার মতো শক্তিশালী দল। অর্থাৎ অস্ট্রেলিয়ার পিসিটির সামনে আরও কমে যাওয়ার সম্ভাবনা আছে যদি তারা ধারাবাহিকভাবে ম্যাচ হারায়। আর বাংলাদেশ যদি নিজেদের ম্যাচগুলোতে জিততে থাকে, তাহলে অস্ট্রেলিয়ার সঙ্গে গ্যাপ দ্রুত কমে আসতে পারে। নিউজিল্যান্ডও বাংলাদেশের জন্য অনেক বড় কম্পিটিটর, তাদের বর্তমান পিসিটি অনেক শক্তিশালী, কিন্তু তাদের সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে 4টি অ্যাওয়ে ম্যাচ রয়েছে। আর অস্ট্রেলিয়ার মাটিতে নিউজিল্যান্ডের হিস্টোরিক্যাল রেকর্ড খুব একটা ভালো নয়। অর্থাৎ নিউজিল্যান্ড যদি অস্ট্রেলিয়ার সিরিজে পয়েন্টস হারায়, বাংলাদেশের জন্য সেটা বড় সুবিধা হতে পারে। ইন্ডিয়াও রেসে আছে, কিন্তু ইন্ডিয়া বর্তমানে প্রায় 48% পিসিটির আশেপাশে। তাদের সামনে রয়েছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো টিম। অর্থাৎ ইন্ডিয়াকে ফাইনাল রেসে থাকতে হলে তাদেরও অনেক ম্যাচ জিততে হবে। এখানে বাংলাদেশের অ্যাডভান্টেজ হচ্ছে বাংলাদেশ এখন ইন্ডিয়ার উপরে, এবং সেটা শুধু র্যাঙ্কিংয়ের কারণে নয়, বাংলাদেশের পিসিটিও বর্তমানে ইন্ডিয়ার চেয়ে অনেক বেশি। বাংলাদেশের সামনে সবচেয়ে বড় ডেঞ্জার হচ্ছে ওভার কনফিডেন্স। অস্ট্রেলিয়াকে হারানোর পর যদি আমরা ভাবি ফাইনাল তো হয়েই গেছে, তাহলে সবচেয়ে বড় ভুল হবে, কারণ ডব্লিউটিসি হলো কনসিস্টেন্সি এর টুর্নামেন্ট। একটা টেস্ট জিতে আপনি ফাইনালে যেতে পারবেন না, আপনাকে প্রায় 2 বছর ধরে ধারাবাহিকভাবে ভালো করতে হবে। আর বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে কোনো সিরিজে আননেসেসারি পয়েন্টস হারানো যাবে না, বিশেষ করে হোম টেস্ট। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হতে পারে স্পিন প্লাস ব্যাটিং ডেপথ
প্লাস পেস। মেহেদী হাসান মিরাজের মতো অলরাউন্ডার এখন বাংলাদেশের টেস্ট সেটআপের গুরুত্বপূর্ণ অংশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে তিনি ব্যাট ও বল দুই জায়গাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্যদিকে হাসান মাহমুদের মতো পেস বোলার অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে ধ্বংস করে দিয়েছেন। প্রথম ইনিংসে হাসান মাহমুদ নিয়েছেন 6 উইকেট এবং পুরো ম্যাচে নিয়েছেন 9 উইকেট। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশ এখন শুধু স্পিনের উপর নির্ভরশীল নয়, তাদের পেস অ্যাটাকও বড় দলকে সমস্যায় ফেলতে পারে। আরেকটা বড় পরিবর্তন মেন্টালিটি। আগে বাংলাদেশ বিদেশে টেস্ট খেলতে গেলে অনেক সময় লক্ষ্য হতো কিভাবে হারটা কমানো যায়, এখন মেন্টালিটি হওয়া উচিত কিভাবে ম্যাচটা জেতা যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের সবচেয়ে বড় শিক্ষা এটাই, বাংলাদেশ ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে খেলেনি। তারা অস্ট্রেলিয়াকে প্রেশার দিয়েছে, ব্যাটিংয়ে বড় লিড নিয়েছে, বোলিংয়ে কনসিস্টেন্ট প্রেশার তৈরি করেছে এবং সুযোগ পেয়ে ম্যাচ ফিনিশ করেছে। এটাই ডব্লিউটিসি ফাইনালের জন্য দরকার। এখন আমার অনেস্ট অ্যান্সার, হ্যাঁ, বাংলাদেশের ফাইনাল খেলার বাস্তব সুযোগ আছে, কিন্তু একদম শিওর খুব সহজে চলে যাবে এটার উত্তর না। ইজি হবে না, বরং অসম্ভব কঠিন হবে, কিন্তু অসম্ভবও না। কয়েক মাস আগে যেখানে বাংলাদেশের ফাইনাল কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করাই অনেকটা ফ্যান্টাসি মনে হতে পারত, আজ সেখানে বাংলাদেশ 66.67% পিসিটি নিয়ে 4 নম্বর পজিশনে এবং তাদের হাতে এখনও 8টি ম্যাচ রয়েছে। এটাই সবচেয়ে বড় অপরচুনিটি। যদি সত্যি ফাইনাল খেলতে হয় তাহলে বাংলাদেশের সামনে ফর্মুলা খুব পরিষ্কার। নাম্বার 1, অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্তত একটি জয় নিশ্চিত করা, যেটা ইতিমধ্যে হয়ে গেছে। নাম্বার 2, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে ডমিনেট করতে হবে, টার্গেট 2-0। নাম্বার 3, সাউথ আফ্রিকাতে অন্তত একটি ম্যাচ জিততে হবে। নাম্বার 4, ইংল্যান্ডের বিপক্ষে হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে হবে। নাম্বার 5, স্লো ওভাররেটের কারণে পয়েন্ট হারানো যাবে না, কারণ ডব্লিউটিসিতে ওভাররেট পেনাল্টি সরাসরি চ্যাম্পিয়নশিপ পয়েন্টস কমিয়ে দিতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ড্র এবং লসের সংখ্যা যতটা সম্ভব কমাতে হবে। একটা সময় ছিল যখন বাংলাদেশে টেস্ট ক্রিকেট নিয়ে প্রশ্ন উঠত, বাংলাদেশ কি আদৌ বড় টেস্ট টিম হতে পারবে? আজ সেই প্রশ্ন বদলে গেছে। এখন প্রশ্ন, বাংলাদেশ কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে পারবে? অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় প্রমাণ করেছে বাংলাদেশ বড় দলকে হারাতে পারে। ডব্লিউটিসি টেবিল প্রমাণ করছে বাংলাদেশের অবস্থান এখন সত্যি কম্পিটিটিভ। সামনে থাকা 8টা ম্যাচ বলছে গল্পটা এখনও বাংলাদেশের হাতেই আছে। তবে সামনে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, কেউই সহজ প্রতিপক্ষ নয়। তাই এখন আর শুধু ট্যালেন্ট দিয়ে হবে না, প্রয়োজন হবে কনসিস্টেন্সি, ডিসিপ্লিন, ফিটনেস, লং ফরম্যাট মেন্টালিটি এবং সবচেয়ে বেশি বিলিফ। কারণ যদি বাংলাদেশ বাকি ম্যাচগুলোর বড় অংশ জিততে পারে আর একই সঙ্গে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকার মতো প্রতিদ্বন্দ্বীরা পয়েন্টস হারায়, তাহলে 2027 সালে আমরা সত্যিই দেখতে পারি এমন একটা দৃশ্য, লর্ডসে হিস্টোরিক মাঠে বাংলাদেশের পতাকা আর স্কোরবোর্ডে লেখা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বাংলাদেশ। সেটা হয়তো আজকের দিনের স্বপ্ন, কিন্তু এই মুহূর্তে সেই স্বপ্নটা আর অসম্ভব নয়। বাংলাদেশ এখন ফাইনালের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। প্রশ্ন একটাই, দরজাটা কি বাংলাদেশ খুলতে পারবে? দ্যাট অ্যান্সার উইল বি ডিসাইডেড ইন দ্য নেক্সট 8 ম্যাচেস। আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও বাংলাদেশের ট্রেন্ডিং বিষয় নিয়ে তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন, স্টে হাম্বল, বি সেফ।